গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। অনেক সকাল সকাল উঠেছি আজকে, দিয়ে দুয়ারে জল দিয়েছি, একটি খড় কেটেছি, বিচ্ছুরামকে খেতে দিয়েছি, দিয়ে দিয়ে বাড়িঘর ঝাঁটপাট দিয়ে চা করে খেলাম। এরপরে মুড়ি খাওয়া তরকারি করব। আর ওরা বাবা ছেলে এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। কাজকর্ম নেই, ঘুমাক, আমিও উঠাইনি। তো আমাদের বাড়িতে এরকম আর কি, কাজকর্ম না থাকলে বেলা পর্যন্ত আর কি শুয়ে থাকবে। ঘুম কি এখন পর্যন্ত হয়? অনেকটা বেলা হয়ে গেছে, এখন আর কি জেগে জেগে ঘুমাচ্ছে। উঠুকো উঠুকো করতে হবে, তো উঠবে। তো আমিও আর উঠাইনি, দেখি কখন। একদিন সকাল থেকে এত গরম, একদিন সকাল থেকে শীত। আজকে কাল রাত্রে ফ্যানে চালাই নাই, আবার শীতও করছিল, হাঁকানিতে হয়েছে। আর সকালে উঠে দেখি শীত করছে, ভালোই শীত শীত করছে আজকে। এইগুলি তো মানুষের শরীর খারাপের গোড়া। তাহলে আমাদের একটা বোন লোক শরীর খারাপ, জ্বর ঠান্ডা, বাবার শরীর খারাপ, এই আলোর জন্য। আবার নিজেদেরও শরীর খারাপ হয়েই গেছে। পড়াটা করে নে, দিয়ে হাতে টাকাটা নিলি, মুড়িটা নিয়ে আসবি। এখন তো সাইকেলে সারিয়ে দেওয়া হয়েছে। সাইকেল না, স্কুল যাবো না, সাইকেল নাই, মুড়ি আনতে যাবো না, এটা তো কোনো ব্যাপার নাই। হ্যাঁ, হাসলে হবে না। পড়াটা করে না তো মুড়ি নিয়ে এসো গা, দিয়ে স্কুল যাবে। আজকে আমার কাজগুলো সব উলট পালট কাজ হচ্ছে, মানে কোনোটা আর কি গুছিয়ে হচ্ছে না কো। তো আমি বাসনগুলো ধুয়ে মুড়ি খাওয়া তরকারিটা করছি, গ্যাসে তো হচ্ছে। দিয়ে ঘরের ভেতরে ঝাঁট দিয়ে নিচ্ছি। ওরা বেলা পর্যন্ত শুয়েছিল, তো সেই জন্য ঘরের ভেতরে ঝাঁট দেওয়া হয় নাই। বাইরেগুলো সব ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার ঘরের ভেতরে ঝাঁট দিলেই হয়ে যাবে। আর কত ধুলো দেখো ঘরটাতে আমার। ওই বিচ্ছুরাম এখন শুয়ে পড়ে, ধপাস ধপাস করে ফ্যান চলে, তো ফ্যানের তলে শুয়ে পড়ে, গড়াগড়ি দেয়, তো ওই জন্য ধুলোটা এত হয়েছে। তাহলে আমার ঘরে এত ধুলো হয় না কো। যতই বেলা পর্যন্ত শুয়ে থাকি আর লোকের সঙ্গে যতই গল্প করি, কিন্তু খিদেটা ঠিক সময় পেয়ে যাবে, তাই না? খিদে বলে দেবে কটা বাজলে ঘড়িতে। এ হচ্ছে একটা এমনই জিনিস। তাই খাবার জোগাড়টা সর্বপ্রথম করে রাখি, তারপরে অন্য কাজ করব। বিচ্ছুরাম হাঁড়িতে মুখ ভরে চালগুলো খেয়ে নেবে, জানো, চারিদিকে ছড়িয়ে দেবে। সেই চালগুলোই আর কি তোকে বাঁচছি বসে বসে, গুজার সঙ্গে অনেকগুলো চাল ছিল, তো চালগুলো তো ফেলতে নাই, সেই জন্য বেছে বেছে রেখে দিলাম হাঁড়িতে, দিয়ে গুজাগুলো ফেলে দিয়ে এলাম। আর এখন মগে করে জল নিয়ে নিচ্ছি, তো উনুনে ঝিকগুলো আর কি দেবো বলে কাকিমাদের কাছে মাটিটা চেয়ে নিয়ে এলাম। দিয়ে এবার ঝিকগুলো দিয়ে দেবো। ঝিকগুলো সব বসে গেছে, দুদিন ধরে দেবো দেবো করছি, তাও হচ্ছিল না কো। তা আজকে দিয়ে দিচ্ছি, মানে অসুবিধা হচ্ছে জাল দিতে গিয়ে, জানো তো, ঘুঁটে ভরা হচ্ছিলো না কো। হাঁড়ি কড়াই যখন চাপাইছি, যখন রান্না করছি, তখন এই ফাঁকগুলো দিয়ে আর কি ঘুঁটে ভরা হচ্ছিলো না। তো একটু উঁচু উঁচু করে দিলে আর সুবিধা হবে ভালো, সেই জন্য একটু উঁচু উঁচু করে দিচ্ছি। আর এই উনুনটা না খুব অল্প জ্বালানে রান্না হয়ে যায়। প্রথমবার আমি উনুন করেছি এই উনুনটায়, আর কোনো উনুন করিনি গো। তাই উনুনটাতে ভালো রান্না হয়, কিন্তু তোমরা তো দেখতেই পাবে যখন রান্না করি কী সুন্দর জ্বলে। আর গোবর গুলে নিচ্ছে, এবার নেতা দিয়ে নেবো। তো বাসি উনুন তো কেমন লাগে না, সে নেতা দিদি এই রান্না করতে তখন দেরি আছে। তো এখন তো সূর্যের রোদও খুব প্রখর, শুকিয়ে যাবে রান্না করতে করতে। তো এই যে নেতা দেওয়া হয়ে গেল। আর এই মুড়ি নিয়ে চলে এলো। এটা হচ্ছে বিট্টুকে আনতে দিয়েছিলাম, ও পড়া করে গিয়েছিলো। ওই ছেলেরা আমাদের পাড়ারই গিয়েছিলো ওর সঙ্গে, দিয়েও দিয়ে গেল। ও আর কি বাইরে দাঁড়িয়ে আছে, ও আর বাড়ি ঢোকেনি। তো মুড়িটা এখন রেখে দিলাম, চান টান করে তখন আমি একটু ভরবো। কাদা একটু বেড়ে গেছিলো, সেই কাদাটা নিয়ে বিচ্ছুরামের ঘরটাতে গর্ত হয়েছে ক জায়গায়, সেই গর্তগুলো আর কি দিয়ে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি। না হলে এখন ধরো গরমের দিন আসছে, বলো ও শুয়ে থাকবে রাতেরবেলায় একা, বলা যায় না গো, সেই জন্য আগে থেকে ব্যবস্থা করে রেখে দিলাম। তো তারপরে চলে এলাম পিঁড়িটা মুছতে। স্বামীর স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করিনি আমি। ও যেখানে খুশি গিয়েছে, যার সঙ্গে খুশি মিশেছে, কথা বলেছে, আমি কখনো নাক গলাইনি। কিন্তু এটা মনে হয় করা উচিত হয়নি। যে কোনো স্ত্রীর পক্ষেই স্বামীকে অতটা লাগাম ছাড়া স্বাধীনতা দেওয়া উচিত নয়। আবার যে কোনো স্বামীর কাছেও বউকে অতটা লাগাম ছাড়া স্বাধীনতা দেওয়া উচিত নয়, কিন্তু লাগামটা ধরে রাখা উচিত, মানে দুজনকে পারপার্শ্বিক। এটা কিন্তু মানে ভবিষ্যৎটা ভালো করে। আর ওই স্বামী যা খুশি করছে করুক, বা স্ত্রী যা খুশি করছে করুক, এটা কিন্তু একদম উচিত নয়। একদম মানে শাসনে রাখা ভালো, নাহলে পরে কিন্তু বেপরোয়া হয়ে যায়, তখন আর শাসন করতে গেলেও সেই শাসন নেয় না, মনে ধরে না। কিন্তু এটা কিন্তু করা উচিত নয় করে। আমি তাই এখন জোর গলায় বলবো, যেসব স্ত্রীরা স্বামীদেরকে শাসন করে রেখে দেয়, কড়া নজরে রাখে, তারা কিন্তু ঠিক করে। আমার এটা মনে হলো, তাই বললাম তোমাদেরকে। আমি এটা এখন বুঝতে পারছি, তাই। তো তখন পিঁড়ে মুছলাম, তারপরে চান টান করে মুড়ি খেয়েছি, সে এক বস্তা মুড়ি ভরেছি, তারপর রান্না বসিয়েছি। তো ভাত হয়ে গেছে, দিয়ে হচ্ছে তরকারি। তো একটু মশলাও করে নিলাম শিলেতে, তোমরা দেখতে পেলে। এই যে মশলাটা,
দিয়ে ডিম ভেজে আর কি ডিম গুঁড়ি গুঁড়ি করে মশলাতে পাক করে নিচ্ছি। আর জামবাটিতে আছে মুসুরির ডাল আলু সেদ্ধ দিয়ে আজকে এই তরকারি হবে। আর উনুনটা দেখছো কী সুন্দর জ্বলছে, আমার ঝিকগুলো উঁচু করে দিচ্ছি বলে উনুনটা আমার এমনি খুব সুন্দর জ্বলে। এই উনুনটা আমার ফার্স্ট আর লাস্ট আর কি, আর কখনও উনুন করিও নেই, মানে আর দ্বিতীয় উনুন আমি করিনি, এই প্রথমেই পারলাম। তা জ্বলছে ভালোই, এটাই তো সুন্দর হোক না হোক সুন্দরভাবে তো জ্বলছে, এটাই হলো বড় কথা। রান্না আমার হয়ে গেল, এই তো টাকা গুছিয়ে গেছে, ঘর দিয়ে ভরে দিই দিয়ে দুটোর সময় খাবো। এখন তাড়াতাড়ি খাই না আমরা, রান্না হয়ে গেলেও খাই না, হলেও খাই না, না হলেও খাই না, সেই দুটোর সময়তেই খাই। তো সব গুছিয়ে গেছে ভরে দিই, আজকে এক তরকারি ভাত হলো আজকে। আর এইদিকে আমার শাশুড়ি মা রান্না করছে, তো উচ্ছে আলু ভাজছে কড়াইয়েতে, আর এইদিকে আছে বেগুন ভাজা ঢেঁড়স ভাজা এসব আর কি ভাজাভুজি করেছে। তো আলু খায় না, আলু কম খেতে পায়, তো সেই জন্য আর কি সবজিটাই খায়, আর সবজি রান্না করেছে। আর এই সিলেতে আদা রসুন হয়েছে, তরকারিও হবে। এটা হচ্ছে বিকেলবেলায় সব কাজকর্ম সেরে চলে এসেছি লুচি করতে। তো দেখাই যাক লুচিগুলো আমার কেমন হয়। এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইয়েতে, তো তেলটা মনে হয় আমার হয়েও গেছে, একটা লুচি ছেড়ে দিয়ে দেখি তো লুচিটা কী হয় দেখি। এ বাবা, লুচিটা তো আমার লেগে গেল, তেলটা তো হয়নি ভালো করে, তো ভেঙেই যাবে তাহলে মনে হচ্ছে। হ্যাঁ এই তো ছেড়ে গেল, তেলটা আমার ভালো করে হয়নি জানো তো। প্রথমে একটা দিয়ে আর কি দেখলাম টেস্ট করে, যে দেখি কেমন হয়েছে, দেখছি না তেলটা হয়নি। আর এটা হচ্ছে দ্বিতীয়বার লুচিটা দেখো কত সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো লুচি যাকে বলে। আর এগুলো কিন্তু রেশনের আটা, আমরা দোকান থেকে কিনে আনি নেই রেশনেরই, কিন্তু আটাটা খুব ভালো দিয়েছে এবারে। প্রত্যেকবারই ভালো দেয়, মাঝে মধ্যে আর কি খারাপ চলে আসে। আর একটা একটা করেই লুচি দিচ্ছি জানো তো, কেননা তেলটা কম আছে বলে। আর একটু তেল বেশি থাকলে দুটো তিনটে করে দেওয়া হতো, তিনটে করে না হলে দুটো করে দেওয়া হতো। তো এক এক করে সব লুচিগুলো একটা একটা করে ভেজে নেবো এভাবেই। আর দেখো লুচিগুলো আমার কেমন বোম বোম করে ফুলে যাচ্ছে, সব লুচিগুলো আমার এরকম ফুলেছিল জানো তো, খালি প্রথম লুচিটা এরকম খারাপ হয়েছে। আর লুচিগুলো করা হয়েছে, এই দেখো এক ভাঙা লুচি আর চা নিয়ে বসেছি। এই যে এক গ্লাস চা, এক গ্লাস নয় অল্প একটু আছে। আর তো লুচি খেলে আমাকে দেখতে হবে না, তবে নিয়ে বসেছি এখন দুটো খাবো। চা দিয়ে লুচি খেতে ভালো লাগে বলো, তো আমি খাই। আর তোমরা দেখছো লুচি খেতে, আর যে ভিডিওটা করবে সবাই সুস্থ থাকবে, সব টাটা।